আর মেলা ঘুরে এখন আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছে, তারপরে তো সবাই ক্লান্ত হয়ে গেছে কারণ কিছু খাইনি। তো এখন দেখো আমরা খাবারের দোকানে চলে এসেছি, আর এই দোকানে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা ভালো ছিল, তাই এখন সবাই মিলে ঢুকে পড়েছে। আর এখন দেখো ওদেরকে খাবারও দিয়ে দিয়েছিল, তো এরা এখন মোগলাই খাচ্ছে। এইদিকে দেখছো আমার বুনু বসেছিল, ভাই, দিদি, তারপরে দিদির মেয়েটারা সবাই ছিল আর বলা বলি করছিল যে প্রচণ্ড খিদে পেয়েছে এইসব। আর এদিকে আমার ছোটো বুনুটাও বসেছিল দেখছো, আর মাসি বলছিল যে তোরা কী খাবি। আমরা বলেছিলাম যে আমরা ঠিক কিছু খেয়ে নেব। তো এইদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল, তারপর আমরা কিনেছিলাম কর্নেটো আইসক্রিম, কারণ বুনু আর আমি তো নিরামিষ খাচ্ছি আর বাবু। আর এদিকে দেখছো বুনু আমি আইসক্রিম খাচ্ছিলাম আর বুনু বলছিল যে হ্যাঁ খেতে ভালো লাগছে। আর তারপর আমরা খেয়েছিলাম পাঁপড়, বেগুনি, মিষ্টি খেয়েছিলাম গরম গরম। তো এইসব খাওয়া দাওয়ার পর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম টিকিট কাউন্টারে, কারণ মাসি বলছিল টিকিট কাটবো। তো এইদিকে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এত চারজন কাটলে শেষ হয়ে যাবে, আর মাত্র 4 জন কাটলে শেষ। খেলা আমার 40-99 যেটা এখনো কাটতে পারেননি টিকিট। আর মাসির কিছুই পড়েনি। আর এখন দেখো আমরা ওইখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ি। আর এই যে ভাইয়ের জন্য একটা বল কিনেছিলাম, তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাড়ি। আর আমাদের প্রায় বাড়ি আসতে রাত 12টা বেজে গেছিলো। আর এখনও দেখছো কত ভিড় হয়েছে, লোকজন প্রচুর ছিল। তারপরে এদিকে মিষ্টি দোকানে মিষ্টি ফিষ্টি কিনেছিলাম আর কি। তো মিষ্টি কেনার পর আমি আবার পাঁপড় কিনেছিলাম, আর দিদি বলছিল কত পাঁপড় কিনবে, তুমি দেখেই বুঝতে পারছো দিদির রিয়াকশানটা। আর তারপরে দেখেছো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে যা হয় আর কি, সবাই দেখছিল যে কী কী কিনেছিস। তো আজকে ছিল এটুকু ভিডিও, চলো বাই, টাটা বন্ধুরা।